যে বড় মাছটা কেটেছিলাম তার কিন্তু হাফ করে আমি আরেকটা রান্নার জন্য আমি ওটা সাইড করে রেখে দিয়েছিলাম। তো আমি অনেক খোঁজার পরে আমি তেজপাতা খুঁজে পাইনি। আর অনেক খোঁজার পরে অনেক খাটুনির পরে আর কি একটা শুকনো লঙ্কার টুকরো যখন হাতে পেলাম, ভাবলাম রান্নাটা করে ফেলাই যাক। তো আমি পরিমাণ মতো সব মশলা না পেলেও ওই যেই মশলা বা যা কিছু ছিল তাই দিয়ে আমি রান্নাটা করার চেষ্টা করেছি। মার মতো রান্না করে, আমি মার মতো চেষ্টা করি। এটাই হলো মায়ের রান্না আর আমার রান্নার মধ্যে পার্থক্য। তো ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর সর্ষে আর শুকনো লঙ্কা এই হলো রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টস। আর নুন হলুদ তো আছে। তো টক যখন মা রান্না করে তখন কিন্তু টমেটো, সর্ষের তেল দিয়ে সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো আর চুনো মাছ, এটাই মার মেন ইনগ্রিডিয়েন্টস আর কি। তার মধ্যে ধনেপাতা দেয় না মা। তার মধ্যে আর কি ওই হলুদ আর নুন তার পরিমাণ মতন যখনই যায়, কাঁচা লঙ্কা একটু বেশি করে, টেস্টটা কিন্তু দারুণ হয়। আমরা ফ্রিজে 2-3 দিন ধরে রেখে আমরা জিনিসটা খাই। ভালোই লাগে, আমার ভালো লাগেই বলে আমরা আর কি বেশি করে করে রাখে মা। যাই হোক, তো আমি ওই সর্ষের তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। আর তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটো দিয়ে দিয়েছিলাম। মা যখন করে চুনো মাছ দিয়ে জিনিসটা, তখন কিন্তু একটু শক্ত শক্ত রাখে। আর মাছগুলো যেহেতু ছোটো, তো আরামসেই আর কি টমেটোর যেই একটু গ্রেভি টাইপের হয়, যেমন নরম যে হয়ে গেলে যে রসটা থাকে সেটা আরামসে ছোটো মাছ টেনে নেয়। কিন্তু আমি এখানে রান্না করছি কিন্তু রুই মাছ। তো আমি টমেটোটা দেওয়ার পর আর কি একটু পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম। যখনই নুনটা দিয়েছি তখন টমেটো আর পেঁয়াজ একটু জল ছেড়ে দেবে। তো অটোমেটিক্যালি একটু মানে ম্যাশ টাইপের হয়ে যাবে। তো আমার এটাই দরকার ছিল। তো তারপর যেহেতু আমি বড় মাছ রান্না করছি, বড় বলতে 2 পিস মাছ, আমি জানি দুবেলা আমি খাবো সেই হিসাবে, কারণ সাথে আরও অনেক রান্না ছিল। রান্না করতে করতে অনেক সময় 2-3 ধরনের রান্নাও করে ফেলি অল্প সময়ের মধ্যে। সেটুকু ক্যাপাসিটি আমার আছে। তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু এখানে ছোটো মাছ না, রুই মাছ, তো ওই টমেটোর টকটা আর কি সোক করে নেওয়ার জন্য আমি একটু জল দিয়েছিলাম। দেখো, টমেটো কিন্তু এখানে পাকা, তো অনেক সময় পাকা টমেটো মিষ্টি টাইপের হয়, তো সমস্যা নেই। তো আমার মা একটা কী করেছিল, আমি যখন বাড়িতে আসবো, মা না তখন আমের সিজন ছিল, তো ফলসি আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো সেই আমের ফলসি দিয়েছিলাম, যার জন্য একটু টক হয়েছিল আর দারুণ হয়েছিল। আর সাথে কাঁচা লঙ্কা। তো সব মিলিয়ে একটা গন্ধটা খুব দারুণ ছিল। আর টেস্টটা তো খুবই, আমি শেষ পাতে এটা খেয়েছিলাম। তোমরাও ট্রাই করো, আশা করি। আমি জানি তোমরাও হয়তো, তোমার মা বা তুমি, তোমরাও কোনো নাভাবে এই টক বা শীতকালে কোনো টমেটো দিয়ে বা চুনো মাছ দিয়ে বা এমনি টমেটো দিয়ে টক খাও। তো আশা করি এটাও ট্রাই করো, এটাও দারুণ হয়েছিল, আমি এনজয় করেছিলাম জিনিসটা। তো রান্না প্রায় শেষ, তোমরা দেখতেই পাচ্ছ। তো গ্যাসটা অফ করে আর কি খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছিলাম, এইটুকুই, আর কিছুই না।